ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আর আজকে বান্ধবীর বাড়িতে গেছিলাম রিসেপশন পার্টিতে। সেখানে গিয়ে কি কি খেলাম সবটাই শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আগের দিন যে বিয়ে বাড়িতে গেছিলাম, আজকে তারই রয়েছে রিসেপশন পার্টি। সেখানেই যাচ্ছি, তার জন্য একটা খুব সুন্দর শাড়ি পরে নিয়েছি। আর আজকের লুকটা ঠিক কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আমি আজকে একটা খুব সফটের মধ্যে একটা মেকআপ করার চেষ্টা করেছি, আর অনেক দিন পর মেকআপ করেছি। আর এই কারণে আমাকে একটু অদ্ভুত লাগছে, আমি সেটা বুঝতে পারছি। তো যাই হোক, আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। জানো তো, বিয়ের দিনের থেকে রিসেপশনের দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে সারাটা দিন যে বলে বোঝানোর মতন না। তো বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি, এদিক থেকে আমাদের বড়া যাওয়ার রাস্তাটা এতটা পরিমাণ খারাপ যে বলে বোঝানোর মতন না। বিয়ে বাড়িতে কত কষ্ট করে যেতে হয় জাস্ট একটু দেখো। ভাই গাড়ি চালাচ্ছে, রাস্তায় কতটা জল, আশা করি সেটা ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো। আর আকাশের অবস্থা দেখো, এইরকম একটা মেঘলা রাত, তার সঙ্গে যদি পূর্ণিমা থাকে, আর এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে কান্না ভাল লাগে, তারপরে যদি এরকম সুন্দর হাওয়া চলে। যাই হোক, আমি প্রায় বাড়ির বিয়ে বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর যেহেতু আজকে রিসেপশন পার্টি রয়েছে আমার বান্ধবীর, তো যে আমাদের ইনভাইট করেছে, তো সেটা হচ্ছে অক্ষয়দা, যার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকে অক্ষয়দার বাড়িতেই কিন্তু মেইনলি আজকে আমাদের রিসেপশন পার্টিটা। তো এখানটায় আসার পর লাইটিং দেখে তো আমি পুরো ফ্যান হয়ে গেছি। লাইটিংটা এতটা দারুণ ছিল। আর এইখানটায় আমি দাঁড়ানোর পরে আমি জানি আমার মেকআপ লুকটা কোনোরকম কিছুই বুঝতে পারছো না। যাই হোক, চলো গুটি গুটি পাই তোমাদের সাথে আজকে গ্রুম এবং আজকের ব্রাইডের সঙ্গে তোমাদের দেখাই। তো চলো, এই যে টুকটুক করতে করতে আমি সামনের দিকে যাচ্ছি, যদিও ভিডিওটা অনেক দিন আগের পোস্ট করা হয়নি ল্যাদ খাওয়ার জন্য। এদিকে এসে দেখি দুজনের ফটোশ্যুট চলছে, তোমরা একটু দেখো কি দারুণ লাগছে দুজনকে। আর ওদের দুজনের আমি গিফটটা দিলাম, আর আমি একটা কথাই বললাম যে ফাইনালি আমি কিন্তু তোমাদের বিয়েতে রিসেপশনে দুটোই অ্যাটেন্ড করেছি, তাই আমার বিয়ের রিসেপশন দুটোই কিন্তু তোমাদেরও অ্যাটেন্ড করতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, দুজনকে খুব ভালো লাগছে। নতুন জীবনে দুজনকে অনেক 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 শুভকামনা। অনেক ভালো থাকো দুজনে মিলে, ঝগড়াঝাটি, অশান্তি, ভালোবাসা, সুখ দুঃখ সব কিছু নিয়ে থাকো। আর আমি একটু স্টলের দিকে যাই, একটু পরে আবার আসবো তোমাদের দেখতে। স্টলের সামনে যেতে চাইছিলাম এই কারণে, কারণ আমার পেয়েছিল একটুখানি হালকা খিদে। তার আগে কিছু ফটো তুলে নিচ্ছিলাম, আর এইখানটার ফটোগুলো তো অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর খুব ভালো ভালো কমেন্ট করেছো, যার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমি কিন্তু একা যাচ্ছিলাম না স্টলের দিকে, দেখো এখানে কত লোক, সবাই মিলে একসঙ্গে স্টলে যাচ্ছিলাম। আর এখানে আসার পর পকোড়া, কি বলবো, পুরো চুমু খেতে হয়েছিল, চুমু। পকোড়াগুলো খেতে আমার বেশ ভাল লাগছিল। আর জানো তো, যেহেতু দাদাদের বাড়িতে পুরোপুরি জায়গাটায় প্যান্ডেলিং করা হয়েছে, তাই খাবার সাইডটা একটু উল্টো সাইডে ছিল, মানে হচ্ছে ক্লাব মাঠের ওখানটায়। আর এখন আমার শাড়িটা তোমরা ঠিকভাবে কালার বুঝতে পারবে, শাড়িটার কালারটা কিন্তু অনেকটা পার্পেলের মধ্যে, মানে ডিপ পার্পেল, মানে বেগুনি কালারের কম্বিনেশন আর কি। আর এখানটায় পকোড়া খাওয়ার পর আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। আমি তো ভেবেই নিয়েছি বেশি খাবো না, কারণ ফুচকা খাওয়ার পর কিন্তু খেতে হবে আইসক্রিম। যাই হোক, এখানে ঝটাপট করে আমি কটা আইসক্রিম খেয়ে নিলাম। আর আইসক্রিম খাওয়ার পর ভাই আবার দাঁড়িয়েছে পকোড়ার লাইনে। তো যাই হোক, বিয়ে বাড়ি মানেই কিন্তু সেখানে অনেক লোকজন, অনেক খাওয়া দাওয়া, অনেক মজা, অনেক আড্ডা, তার সঙ্গে ফটো তোলা তো থাকবেই। আর বিশ্বাস করো, বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার থেকে আমি বেশি পরিমাণ এনজয় করি ফটো তোলাতে। কারণ সেখানে গিয়ে পরিপাটি করে সুন্দর করে সেজে গুজে ফটো ভিডিও করতে কান্না ভাল লাগে। বেসিক্যালি আমার তো ভাল লাগে, তোমাদের কার কার কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। চলো এবার একটু মেন কোর্সের দিকে যাওয়া যাক। Years later. মেন কোর্সের দিকে আসতে না আসতে দেখি অলরেডি এই সাইডটা দুটো পোর্শন খেতে দিয়ে দিয়েছে। আর যে কারণে আমাদের এই টেবিলটা খেতে দিতে লেট হবে। আর বাইরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যে কারণে ভাবলাম বাইরে কোথায় দাঁড়াবো, তার থেকে সিট নিয়ে বসে থাকি, একটু অন্তত হাওয়া খেতে থাকি, তারপরে তো অবশ্যই খেতে দেবে। আর এখানটায় দেখো আজকের মেনুতে কি কি রয়েছে, অবশ্যই তোমাদের সাথে আমি পড়ে শোনাবো। তার আগে তোমরা বলো যে আজকে আমার মেকআপ লুকটা ঠিক কেমন লাগছে। এটা কিন্তু কমেন্টে আমি আগেও বলেছি, বলতে এখনো বলছি, বাট তোমরা কিন্তু কমেন্টে কেউ কেউ কেউ
ভুলভাল করো না প্লিজ। তো যাই হোক এদিকে প্লেটটা দিয়ে দেওয়ার পর প্লেটটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। আর আমার থালার অবস্থাটা দেখো। জানো তো বিয়ে বাড়িতে গিয়ে আগের দিন আমি কিছু খেতে পারিনি, কারণ আগেই আমি রাধা পল্লবী দিয়ে আর ড্রিমের ডেভিলটা খেয়ে পুরো পেটটা ভরিয়ে ফেলেছিলাম, কারণ ওই ২ পিস খেয়েই আমার পেটটা ভরে গেছিল। যে কারণে আমি ভাবনা চিন্তা করেই এসছি যে না, আজকে কিন্তু আমি একটু খুব সুন্দর করে ডালে ভাতে ভাত খাবো। আর এদিকে লেবু, আমি তো যেখানেই যাই আমার তো একারই ১ পিস লেবু লাগে, মানে একটা পুরো গোটা লেবু আমার একারই লাগে। আর এই কারণেই কিন্তু আমি কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসি, অন্তত লেবু আর এই যে এই জিনিসগুলো ডাল। তো যাই হোক আমি বলেছি আমাকে একদম ছোট দেখে একটা মাছ দিতে, ছোট দেখে একটা মাছ দিয়েছে, মাছ দিয়ে ভাতটা কমপ্লিট করেছি। দেন দিয়েছে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের মধ্যে আমি কিন্তু এই জিনিসগুলো একদমই খাই না। মানে হচ্ছে এই যে মানে থাকে না ভিতরে কাজু কিশমিশ এইসব। যাই হোক এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে দেখো থালাটাও পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি। মানে এত সুন্দর খেয়েছি কি আর বলবো। আর আমের আচার তো আমি প্রচণ্ড ভালো খাই, যে কারণে আমের আচারটাও খাচ্ছি। আর পাঁপড় দিয়ে আমের আচার খেতে কিন্তু বেশ ভাল লাগে। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা রান্না নিট এবং ক্লিন এবং এতটা টেস্টি জুসি হয়েছে বলে বোঝানোর মতন না। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, হাত টাত ধুয়ে এবার ভাবলাম চলো এবার একটু গিয়ে নাচ করি। কিন্তু কি করে যাব, এত পরিমাণ বৃষ্টি তো হয়েছে, রাস্তাঘাট প্রচুর কাদা হয়ে গেছিল। আর এদিকে আমার ভাই আবারও চলে গেছিল আইসক্রিম আনতে। খাওয়া দাওয়ার পর একটা আইসক্রিম তো খেতেই হবে। হ্যাঁ একটা কথা বলি, আমি কিন্তু মিষ্টিটা স্কিপ করেছি, কারণ খাওয়া দাওয়া করে আমি আইসক্রিম খাবো বলেই মিষ্টিটা খেলাম না। যে আইসক্রিম যদি আমি খাই তাহলে মিষ্টি পেটে রেখে আমার পক্ষে খাওয়া সম্ভব না। তোমরা কি একটা জিনিস নোট করলে আমার মেকআপটা কতটা সুন্দর লং লাস্টিং করেছে আর কতটা পরিমাণ বসেছে? এই রকম ভাবসা গরমে মেকআপ যেখানে নষ্ট হয় সেখানে আমার মেকআপটা এত সুন্দর গ্লো করছে। যাই হোক মোটামুটি খুব এনজয় করলাম, অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম। আর সেই বিয়ে বাড়িতে গিয়ে মজা করেছি, এই জিনিসটা আমার কাছে অনেক বড়। অনেক মানুষের সঙ্গে দেখা হলো, অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হলো, অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হলো। অনেকে তো দেখেও না দেখার ভান করলো, সে জিনিসগুলো আমি আর ভিডিওতে বলতে চাই না। তো জানি না এখানে কখন নাচ হবে, আমি তো ভাবছিলাম সবাই একটু নাচ করবে, আমিও একটু কোমরটা দোলাবো, বাট কেউ এখানটায় ছিল না। সবাই সবার মতন খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিল, তাই ভাবলাম চলো আর না দেরি করে, প্রায় ঘড়ির কাঁটা 10:30 বাজে, আমি এখন বাড়ির দিকে রওনা দিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে